শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সরাতে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। দর্শকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে, এবং এখানে কিন্তু পুলিশ সদস্যরা যে আন্দোলনকারী রয়েছেন তাদেরকে কিন্তু সরাতে অ্যাকশন শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা যারা রয়েছেন এখানে নিরাপত্তা দিতে, তারা কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে এক পাশে নিয়ে এসেছেন, এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে সড়ক রয়েছে তার সামনে কিন্তু নিয়ে এসেছেন। তারা কিন্তু অনেকটা ধাক্কা দিয়ে এই শিক্ষার্থীদেরকে এই পাশে নিয়ে এসেছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে 5 মিনিটের একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল। 5 মিনিটের মধ্যে যদি তারা সরে না যান তাহলে তারা আরও কঠোর হবেন, এই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীরা কিন্তু তারপরও অনেকক্ষণ অবস্থান নিয়েছিলেন এই শাহবাগে। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং ওভাবে পুলিশ লেলিয়ে দিয়ে আন্দোলনকে দমানো যাবে না। আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে যৌক্তিক কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিন, আমাদের দাবি পূরণ হয়ে গেলে আমরা চলে যাব। কিন্তু তারা সে পথে না গিয়ে তারা জোর জুলুমের পথে সবটাই বেছে নিয়েছে, এবং আমাদের সাধারণ প্রার্থী যারা আছে তাদের অনেকের ধাক্কাধাক্কি গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমরা কি এই দেশ চেয়েছিলাম? এটা একেবারে আমি 24-এর আগের পুলিশ প্রশাসনের যে রূপ সেটা দেখতে পাচ্ছি। ঠিক ভাই, আমরা একটু সুস্পষ্ট বলতে চাই, আমাদের দাবি আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের দাবি আমরা রাতের ফলাফল মানি না। এই ফলাফল অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে। যে সকল ক্যাডার পোস্টে সুপারিশ করা হয়েছে, চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ করা হয়েছে, এবং আমাদের 44 BCS এর নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে 870টি পোস্ট এসেছে সবগুলো ওই সকল পোস্ট সহ 44 BCS এর রেজাল্টকে পুনর্মূল্যায়ন করতে হবে। এটা একেবারে আমাদের স্পেসিফিক দাবি। আমি শাহবাগ যেহেতু একেবারেই খুবই সেন্সিটিভ একটি জায়গা, আপনারা জানেন যে এটা একটি হসপিটাল আছে 2-3টা। আমরা জনগণের দুর্ভোগ চাই না। আমরা সবাই বিসিএস আমরা আসলে শুক্রবার বিকালে কিন্তু রাস্তায় আমরা সকল ধরনের যেগুলো গঠনমূলক যোগাযোগ সেগুলো আমরা করেছিলাম। আমরা পিএসসিতে স্মারকলিপি দিয়েছি,
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ মিছিল করেছি, আমরা রাজুতে অবস্থান কর্মসূচি নিয়েছি, কিন্তু বাংলাদেশ এই দেশ হচ্ছে ব্লকের দেশ। ব্লক না দিলে দাবি পূরণ হয় না, এরকম একটা ব্যাপার প্রচলিত আছে। তারপরেও আমরা যেহেতু শিক্ষিত সমাজ, বাংলাদেশের বিসিএস পরীক্ষা কারা দেয় সেটা জানে, আমরা সব কিছু বুঝি। আমরা শুধু রাষ্ট্রকে একটি ইঙ্গিত দিয়ে যেতে চাই যে আপনারা যদি এর পরেও আপনাদের মানে শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে কিন্তু আমরা আর কোনো কিছুই ভেবে দেখবো না, শুনবো না। আমরা কিন্তু না না আমরা কোনো আন্দোলন প্রত্যাহার করছি না, যেহেতু এটি একটি সেন্সিটিভ এলাকা, অনেক হসপিটাল আছে পাশাপাশি, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু আমাদের দাবি যেটা, সেটা যদি পূর্ণ না করা হয় আমাদের কর্মসূচি টানা চলবে। দর্শক, শুনছিলাম আসলে আন্দোলনকারীদের কথা, তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে তারা কথা বলছিলেন এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগের এক পাশে কিন্তু চলে এসেছেন এই আন্দোলনকারী এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন। অর্থাৎ যেই অবস্থানটি ছিল শিক্ষার্থীদের শাহবাগের চতুর্পাশে, সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে নেই এবং তারা কিন্তু এক পাশে চলে এসেছেন এবং তাদেরকে ঘিরে রেখেছেন কিন্তু পুলিশ সদস্যরা এবং গাড়ি কিন্তু চলাচলের চেষ্টা করলেও কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে শাহবাগ থেকে শিক্ষার্থীরা সরে যাননি। আপনি ঘুমিয়ে আছেন, কেউ একজন আপনার আত্মীয় স্বজন ফলাফল থেকে আপনাকে ফোন দিচ্ছে, ঘুম থেকে জাগাচ্ছে রাতের বেলায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তারপর আমরা বলছি এখানে প্রায় 800-র মতো রিপিট ক্যাডার হয়েছে, যারা অলরেডি ক্যাডার রয়েছে তাদেরকে আবার সেম ক্যাডারে সুপারিশ করা হয়েছে। আমরা বলবো পিএসপির এখতিয়ার রয়েছে। আপনারা কি বিসিএস এর সাথে আপোষ মেনে নিবেন? আপনারা কি রাতের ফলাফল মেনে নিবেন? আপনারা কি প্রশ্নের ফলাফল মেনে নিবেন? একটু হর্ষণের ফলাফল একটু অন্বেষের ফলাফল এই মধ্যরাতের ফলাফল শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে শাহবাগ থেকে সরানোর চেষ্টা করলেও তারা এই মুহূর্তে অবস্থান করছিলেন শাহবাগের এক পাশে এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে শাহবাগের চতুর্পাশে যে অবস্থান ছিল সেখান থেকে সরে এক পাশে নিয়ে এসেছেন। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে ঘিরে রেখেছেন এবং তারা যেন আবারও শাহবাগ পুরোপুরিভাবে ব্লকেট করতে না পারেন সে বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে সে বিষয়টি লক্ষ্য রাখছেন। এই মুহূর্তে কিন্তু শাহবাগের এক পাশে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, অপর পাশে কিন্তু তাদেরকে ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পিএসসি সংস্কার আন্দোলনের এই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং সম্প্রতি প্রকাশিত 44তম বিসিএস এর যে ফলাফল সেটি সংশোধন করার কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং সম্প্রতি সময়ে কয়েকটি আন্দোলন কিন্তু তারা করেছিলেন এবং কি দুদিন আগেও কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল তারা করেছিলেন। বিশেষ করে 44তম বিসিএস এর যে ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে অনেক ধরনের অসঙ্গতি রয়েছে এবং তারা বলছিলেন মধ্যরাতে ফলাফল প্রকাশের এই ঘটনা কিন্তু বাংলাদেশে প্রথমবার। তারা সেই মধ্যরাতের ফলাফল তারা বাতিল চান এবং সেই দাবিটাই কিন্তু তারা অবস্থা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহবাগের শিক্ষার্থীদের এই ব্লকেট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছিলেন, তবে শিক্ষার্থীরাও কিন্তু অনড় রয়েছেন তাদের দাবিতে এবং তারা কিন্তু এই স্থানটিতে অর্থাৎ শাহবাগের এক পাশে কিন্তু অবস্থান নিয়েছেন।
শিক্ষার্থীদেরকে কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং শিক্ষার্থীরা কিন্তু বাধা প্রদান শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু পুলিশ বাধা প্রদান করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে ধাক্কা দিয়ে কিন্তু এই শাহবাগ থেকে সরিয়ে দিচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু পুলিশের বাধায় এই শাহবাগ ছাড়তে বাধ্য হচ্ছেন এবং তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা সরে যাচ্ছেন এই স্থান থেকে এবং তারা কিন্তু জাতীয় জাদুঘরের ফাঁকা স্থানটিতে দিকে যাচ্ছেন এবং পুলিশ সদস্য তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। ঘোষণা করে ছেড়ে দিলাম। আমাকে পায়ে লাথি দেওয়া হয়েছে। আমরা ঘোষণা দিচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, কিন্তু তারপরও পুলিশ আমাদেরকে লাথি দিচ্ছে, আমাদের মেয়েদেরকে নিচে। কেন এই সরকারের আমলে কেন পুলিশ এই ধরনের ব্যবহার করবে? পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা বলেছি কেন ওনারা আমাদের গায়ে ইনচার্জ, কেন আমাদের গায়ে ওরা আঘাত দিল, কেন দিল? আমরা তো চলে যাচ্ছি, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা দিচ্ছিলাম যে আমরা রাজনীতি যাবো, তারপর কেন আমাদের হামলা করালো? জুলাইয়ের যে তাদের যে পুলিশ সংস্কার আন্দোলন, এটা আরো জোরালো করতে হবে। পুলিশ সদস্যরা কিন্তু বল প্রয়োগ করে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদে গণমাধ্যমে কথা বলছিলেন। তাদেরকে পুলিশ ধাক্কা দিয়েছে, তাদেরকে নিচে ফেলে দিয়েছে, সেই অভিযোগগুলো কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে করছিলেন। আমাদেরকে নির্লজ্জের মতো অসভ্যের মতো আমাদেরকে হচ্ছে গায়ে হাত দিয়েছে। আমরা কর্মসূচি বলতেছিলাম এর মতো নির্লজ্জ। আপনারা দেখছেন যে শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশ সদস্য তাদেরকে ধাওয়া করে কিন্তু এই শাহবাগ থেকে সরিয়ে দিয়ে জাদুঘরের সামনে সরিয়ে দিচ্ছেন এবং কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে ধাওয়া করে শাহবাগ থানার ঠিক উল্টো পাশ পর্যন্ত এসেছেন এবং সেদিকে কিন্তু শিক্ষার্থীরা চলে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু শাহবাগ থানার ঠিক উল্টো পাশেই অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু শাহবাগ থেকে ধাওয়া করে শিক্ষার্থীদেরকে সরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজনকে লাঠিচার্জ করা হয়েছিল এবং গণমাধ্যমের কয়েকজনও কিন্তু আহত হয়েছেন পুলিশের এই
এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যদের হাতে কিন্তু একজনকে তারা কলম রয়েছেন, তিনি কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। দর্শক, আজ কিন্তু দুপুর 3:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ করেছিলেন এই শিক্ষার্থীরা। তবে তারা কিন্তু তারপরে তাদের সেই বিক্ষোভ মিছিলটি সেখানে সমাপ্ত করে কিছুক্ষণ পরে কিন্তু শাহবাগে এসে ব্লকেট কর্মসূচি পালন করে এবং সেই ব্লকেট কর্মসূচি শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করেছিলেন তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি আদায় অন্য কোনো পন্থা অবলম্বন করে। তবে পরবর্তী সময়ে কিন্তু শিক্ষার্থীদেরকে কিছুক্ষণ আলটিমেটাম দিয়েছিল পুলিশ, তবে সেই আলটিমেটামের পরেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করায় পুলিশ সদস্য তাদেরকে বুঝিয়ে সরার চেষ্টা করলেও তারা কিন্তু সরে যাননি। তার পরবর্তী সময় কিন্তু পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে শাহবাগ থেকে সরিয়ে দিয়েছেন এবং তো পরবর্তী সময়ে কিন্তু শাহবাগ মোড়টি তাদেরকে ধাওয়া করে শাহবাগ থানার সামনে পর্যন্ত কিন্তু নিয়ে আসেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে কিন্তু গণমাধ্যমে কথা বলছিলেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার সামনে ঠিক অবস্থান করছেন পুলিশ সদস্যরা এবং কিছুক্ষণ আগে কিন্তু যে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে ধাওয়া করে কিন্তু পুলিশ এই শাহবাগ থানার সামনে পর্যন্ত নিয়ে আসেন এবং শাহবাগ থেকে তাদেরকে সরিয়ে তারা আন্দোলনকারীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গিয়েছিলেন। তবে এই মুহূর্তে পুলিশ সদস্যরা অবস্থান করছেন শাহবাগ থানার ঠিক উল্টো পাশে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও এই পাশে অর্থাৎ শাহবাগের দিকে কিন্তু দাঁড়িয়ে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু পুলিশের একটু দূরেই কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা যে এই দাবিতে অবস্থান নিয়েছিলেন সেই দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছিলেন, ধিক্কার ধিক্কার করে কিন্তু বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। আমরা শুনবো আসলে একজন শিক্ষার্থীর কথা। একদম কোনো ধরনের বিনা উস্কানিতে, কোনো ধরনের হচ্ছে মানে কি বলা হয়, একদম বিনা উস্কানিতে অযথা এবং হচ্ছে সম্পূর্ণ অনৈর্যভাবে হচ্ছে ওরা আমাদের লাঠিচার্জ শুরু করছে। এরা কোনটা এটা কি আমাদের কি কোথাও কি লাঠি ছিল আমাদের হাতে? তাহলে আমরা কিভাবে পুলিশের হাত যে ভাঙছে কাটছে এটা আমরা দায়ভার কেন নেবো? আমাদের কারো হাতে কি কোনো লাঠি ছিল না অন্য কোনো অস্ত্র ছিল? ওনারা হচ্ছে লাঠিচার্জ করছে আমাদেরকে, আমরা পুলিশের হাত ভাঙছে এটা আমাদের, এটা তাকে আমাদের। ওনারা হচ্ছে ওনাদের লাঠিচার্জ করছে, আমাদের হয়তো উপরে না পড়ে ওনাদের উপর বসে, এটা কি আমাদের দায়? তাহলে এটা আপনি কিভাবে বলতে পারেন? আমাদের তো ভাই আমরা যেহেতু সবাই বিশৃঙ্খল অবস্থায় আছি, আমাদের কতজন আহত হয়েছে আমরা আসলে জানি না, কিন্তু আমাদের অনেক ভাই বোন হচ্ছে আহত হয়েছে। হ্যাঁ, আমরা একটা কোনো কর্মসূচি শেষে তো অ্যাটলিস্ট হচ্ছে সংবাদ সম্মেলন করতে হয়, কিছু বলতে হয়। আমরা যার হচ্ছে কথা বলে আমরা আমাদের পরবর্তী মানে আমরা সবাই বলতেছি আমরা হচ্ছে রাজনীতি চলে আসতেছি, এই ঘোষণার ফাঁকে ওনারা হচ্ছে বিনা উস্কানিতে আমাদের লাঠিচার্জ করা শুরু করছে। এটা তো ভাই একদম সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটাতে না, আমরা তো রাস্তা অবরোধ করছি, পরে তো আমরা হচ্ছে এক জায়গায় রাস্তা অবরোধের ফাঁকে তো আমাদেরকে জোর করে আমরা কি শেষে ছাড়ছি? ওনারা হচ্ছে হ্যাঁ, আমরা তো ওনারা হচ্ছে ওনাদের প্রেশারের প্রেক্ষিতে হোক যে আমরা হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে মাঝে, আপনারা সবাই দেখছেন, আপনার ভিডিও ফুটেজ দেখেন, আমরা সবাই মাঝে চলে আসছিলাম, মাঝে চলে এসে কথা বলতেছিলাম। পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো এমন মুহূর্তে হচ্ছে ওনারা হচ্ছে আমাদেরকে লাঠিচার্জ করছে। আমরা যখন হচ্ছে কেন্দ্রীয় ঘোষণা দেওয়া হয়, মাইক দিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে যে আমরা হচ্ছে রাজুতে যাচ্ছি, তখন ওনারা কোন উস্কানিতে আমাদেরকে হচ্ছে হামলা করলো।
সেটাই তো, এটা কোনো ধরনের ইয়ে হলো। আমরা হচ্ছে রাজনীতিতে যাচ্ছি, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। দর্শক, শুনছিলাম আসলে একজন আন্দোলনকারীর কথা। তিনি যেমনটি বলছিলেন, বিনা উস্কানিতে তাদের উপর পুলিশ আক্রমণ করেছে এবং তারা যে বিষয়টি বলছিলেন, তারা কিন্তু আন্দোলন স্থগিত করে শাহবাগ থেকে সরে আসছিলেন, তবে পুলিশ তাদের উপর বিনা উস্কানিতে আক্রমণ করেছে সেই বিষয়ে তারা বলছিলেন এবং তাদের কিন্তু তাদের অনেকেই আহত হয়েছেন, তবে বিশৃঙ্খল অবস্থায় থাকা তারা এখন পর্যন্ত সেই সংখ্যাটি জানাতে পারেনি এবং তারা বলছিলেন তারা এখন রাজু ভাস্কর্যের সামনে জড়ো হবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। তবে পুলিশের বিনা উস্কানিতে তাদের উপরে এই আক্রমণ তারা ভালোভাবে নেননি সেই বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন এই আন্দোলনকারী। এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার সামনে ঠিক উল্টো পাশে কিন্তু অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা চলে গিয়েছেন রাজু ভাস্কর্যের দিকে। দর্শক, এই ছিল শাহবাগে পিএসসি সংস্কার আন্দোলন এবং 44তম বিসিএস এর ফলাফল সংশোধনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।